নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এসএসসি 2016 সালের পর 2014 সালে প্রাথমিক টেট পরীক্ষার বেনিয়মের ইঙ্গিত। হাইকোর্টে এমনটাই জানালেন সিবিআই আজকের এজলাসে। একটি বিরাট অংশের শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার আশঙ্কা রয়েছে এই মুহূর্তে আইনজীবীদের। 2014 সালের টেট নিয়োগ দুর্নীতি মামলায় আইনজীবীর রিপোর্টে ব্যাপক পরিমাণে বেনিয়মের ইঙ্গিত। নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগ, ফেল করার পরে পাস হিসাবে নিয়োগ করা, একাধিক অভিযোগ তোলে আজকের সিবিআইয়ের তদন্তে। কিভাবে বেনিয়ম হয়েছে তার তথ্য বিচারপতি মান্তার এজলাসে তুলে ধরলেন আজকের এজলাসে সিবিআই। এই মামলা সংক্রান্ত বিষয়ে আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানোর কথা ছিল, কিন্তু আজ আরও প্রার্থী এই মামলায় যুক্ত হওয়ার একটা সুযোগ করে দিলেন এজলাসে বিচারপতি মান্তা। পরিষ্কার করে আজকের কিন্তু তিনি বলে দিলেন যে যে কেউ এই মামলায় যুক্ত হতে পারেন। উল্লেখ্য, 2014 সালের টেট পরীক্ষার উপরে 2016, 2020, 2022, 2024 সালের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে। আদালত এদিন পর্যবেক্ষণ করে বিষয়টি উল্লেখ করেছেন এবং টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর উপর ভিত্তি করে সব নিয়োগের অস্তিত্ব হারাবে, এমনটাই আজকের তিনি বললেন। 4 দফায় প্রায় 70,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তা হতে পারে বলে আশঙ্কা করছেন আইনজীবী। 8 সপ্তাহের পরে এই মামলার শুনানি, অর্থাৎ আগামী 2 মাস পরে প্রাথমিক টেটের নিয়োগ প্রক্রিয়ার আবারও পুনরায় শুনানি হবে। প্রসঙ্গত 2014 সালে প্রাথমিক টেটের মাধ্যমে যে নিয়োগ করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। এই পরীক্ষা নিয়ে কলকাতা হাইকোর্ট মামলা দায়ের করেন চাকরি প্রার্থীদের একাংশ। বেনিয়মভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ তোলেন তারা। চাকরি প্রার্থীদের আইনজীবী আগেই জানিয়েছিলেন তারা পরীক্ষা এবং ওএমআর সিট বিকৃতি করেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা কড়া ভাষায় নির্দেশ দেন সিবিআই ও এমআর সিট প্রকৃত তথ্য খুঁজে বের করতে হবে। সিবিআইকে ডিজিটাল ডেটা বের করার জন্য নির্দেশ দেওয়া হয়। ডিজিটাল ডেটা ফিরিয়ে আনার সুযোগ আছে। ওএমআর সিটের প্রকৃত তথ্য খুঁজে বের করার জন্য সিবিআইকে প্রাথমিক শিক্ষা সংসদ অফিসে যাওয়ার ছাড়পত্র আজকের এজলাসে দিয়েছেন। ডিজিটাল ফুলপ্রিন্ট খুঁজে আনার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে জানিয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে ওএমআর সিট হার্ড কপি নষ্ট করে ফেলা হয়েছে, যদিও ডিজিটাল ভার্সানে পুরোটা সংরক্ষিত আছে। তবে এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে আগামী 8 সপ্তাহের পরে এই সমস্ত অর্থাৎ 70,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে তেনারা আশঙ্কা করছেন। আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার।